দলীয় পতাকা আর রাজনৈতিক স্লোগান দিয়ে পুলওয়ামায় শহীদদের স্মরণে মিছিলে বিজেপি বিধায়ক। দেশের জন্য যারা প্রাণ দিল তাদের এভাবে অপমান আমরা ধিক্কার জানাচ্ছি, সমালোচনায় তৃণমূল। দুর্গাপুরের সিটি সেন্টারের সিমেন্ট পার্কের সামনে থেকে বিজেপির মিছিল শুরু হয়। মিছিলের সামনে পুলওয়ামা হামলায় শহীদ সেনা জওয়ানদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি লেখা ব্যানার, আর সেই ব্যানার নিয়ে রাজনৈতিক স্লোগান দিতে দিতে হেঁটে চলেছেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের খোদ বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। স্লোগান দিচ্ছেন রাজ্য সরকারের বাজেটের বিরুদ্ধে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই হুঁশিয়ারি দিয়ে বলেন যে বাজেট পেশ করেছে রাজ্য সরকার সেই বাজেট জনমুখী। শিল্প নেই, বেকারদের কাজ নেই, দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের, আর এই বাজেটও কোনো কাজে লাগবে না সাধারণ মানুষের। দ্রুত এই বাজেট বাতিল করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। তাতেই শুরু হয়েছে বিতর্ক। দুর্গাপুরের 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, এসব মূর্খের কাজ। যদি শহীদদের শ্রদ্ধাই জানাতে হয় তাহলে রাজ্য বাজেটের বিরুদ্ধে স্লোগান কেন? সম্পূর্ণ অসাংবিধানিক এই মিছিল। ভারতীয় জনতা পার্টি কোন শৃঙ্খলাই জানে না। তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। ফের বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, আমরা শহীদদের সম্মান জানিয়েছি, আমরাই প্রতি বছর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই। তৃণমূলকে তো দেখাই যায় না শ্রদ্ধা জানাতে। বাজেটের বিরুদ্ধেও প্রতিবাদ মিছিল করেছি, যে বাজেট জনবিরোধী। কৃষকদের বিরুদ্ধে, বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করেছি। এর মধ্যে কোনো ভুল নেই। वंदे मातरम वंदे मातरम मंत्री जवाब दो नইলে গদি ছাড়তে হবে নইলে গদি ছাড়তে হবে মানছিনা মানব না দেখো দুটি বিষয় আছে। প্রথমত আপনারা সকলে জানেন যে 2019 সালের 14ই ফেব্রুয়ারি যে পুলওয়ামা যে গণহত্যা হয়েছিল, আমাদের শহীদ জওয়ানদের হত্যা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ আজকে ব্ল্যাক ডে পালন করছে। সেই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং তার শ্রদ্ধাঞ্জলি দেবো আমরা। এবং সঙ্গে সঙ্গে জানেন আমরা যে বাজেট মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। বেকার যুবকদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল জেলা, সে শিল্পের কোনো দিশা নেই, বেকারদের চাকরি নেই, এসসি এসটি সমাজের কোনো উন্নয়নের দিশা নেই, কৃষকদের কোনো দিশা নেই। এই সম্পূর্ণ আমাদের এই বাজেট, সেই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট। এই ধিক্কারে আমরা এই মিছিলের আয়োজন করেছি। অপমান বারবার তৃণমূল কংগ্রেস করে এসছে, সিআইসি অপমান করে এসছে। আমরা শ্রদ্ধা জানিয়ে এসেছি। সারা ভারতবর্ষের মানুষ বিজেপির পক্ষ থেকে আজ সারা ভারতবর্ষ পালন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোথায়? শ্রদ্ধা যারা জানিয়েছেন তারা সবসময় ভুল দেখেন, ভূত দেখেন বিজেপিকে। বিজেপি রাস্তায় বেরিয়েছে, দুর্গাপুরে কর্পোরেশন ভোট করেনি, দুর্গাপুরে বারবার হারছে, তাই তারা দিশাহীন। তাই এই কথা বলছেন, এই কথার গুরুত্ব কম। আমরা মনেই করছি না। আমরা শ্রদ্ধা পালন করছি, আমরা মিছিল করছি, শ্রদ্ধাঞ্জলি দিলাম আমার জওয়ানদের জন্য। আমরা এই করে থাকি, প্রতি বছর করে থাকি, এবছর আমরা করলাম। বীরদের ব্যানার, শহীদদেরকে আমরা সম্মান জানিয়েছি, ভালো বললাম। আমরা আজকে মূলত যেটা করেছি শহীদের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যে বাজেট করেছে, সেই বাজেটের বিরোধিতা করেছি। কৃষক বিরোধী বাজেট, শিল্প বিরোধী বাজেট, বেকার যুবক চাকরি বিরোধী বাজেট এবং মাদ্রাসাকে সম্পদে ভোটের স্বার্থে তারা প্রায় 600 কোটি টাকা প্রায় খরচা করেছেন। বাংলার বেকার যুবকরা দিশাহীন, বাংলার কর্মশীল দিশাহীন, কৃষকরা দিশাহীন। দুর্গাপুর শিল্পাঞ্চল একসময় যেমন সঙ্গে তুলনা করা হতো, সেই শিল্পাঞ্চলে একের পর শিল্প বন্ধ, তার কোনো শিল্পের কোনো ব্যবস্থা নেই। বিজনেস সাবমিট করছেন, কোটি টাকা খরচা করছেন, মোহ স্বাক্ষর করছেন, কিন্তু বাংলার কোনো পরিবর্তন হচ্ছে না। এই তৃণমূল কংগ্রেস মানুষ প্রত্যাখ্যান করেছে, আর 26 সালে মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তাই তারা বিভ্রান্তি করে মানুষ ভুল বোঝাচ্ছেন। এর বিরুদ্ধে আমরা আজ রাস্তা নেমেছি। এই আন্দোলন আজ শুরু হয়েছে, লাগাতার চলবে, তখন না তৃণমূল কংগ্রেস এই বান্ধব উৎখাত না হচ্ছে। সংস্কৃতি জানে কি পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটেছিল, আজকে তার জন্য আমরা ব্ল্যাক ডে আমরা পালন করছি, আমরাও করছি। আমরা সেই 40 জন যারা সিআরপিএফ সেদিনে মারা গেছিলেন
তাদেরকে আমরা স্মরণ করে আমরাও পুষ্পার্ঘ দিচ্ছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, এটাই তো নিয়ম। কিন্তু এর মাঝে রাজনৈতিক কথাবার্তা আসে কী করে? যদি আসে কিছু বলে, তাহলে তদানীন্তন যখন ঘটনাটা ঘটেছিল 2019-এ, তদানীন্তন যারা এদের জন্য দায়ী ছিল তাদেরকে নিয়ে বলতে পারে। তাদের রাজ্য বাজেট এলো কী করে আমি তো জানি না। এসব মূর্খের মতন কথাবার্তা। পতাকাও ছিল। হ্যাঁ, ভুল তো একদম সম্পূর্ণ বলে। 1 নম্বর, শহীদ স্মরণে যখন তোমরা মিছিল করছো বা শহীদ স্মরণ করছো, তখন সেটাকে মর্যাদা সেইভাবে দিতে হবে, সেটাকে কোনো রাজনৈতিক দলের দিকে তো নেওয়া উচিত নয়। আর দ্বিতীয় কথা, যদি বা তোমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে করছো করো, কিন্তু সেখানে এই সমস্ত স্লোগান আসে কী করে? এবং আমাদের বাংলার বাজেটের বিরুদ্ধে কথাবার্তা এসব আসা উচিত তো নয়। এগুলো মূর্খের কাজ। ভারতীয় জনতা পার্টির যারা এখানে আছে নেতৃত্বে, সে আমাদের দুর্গাপুরে হোক আর যেখানেই হোক, তাদের এইটুকু কাণ্ডজ্ঞান নেই। তাদের তো বোঝা উচিত এটা, যে আজকের দিনে আমরা কী জন্য মিছিলটা বার করছি, উদ্দেশ্যটা কী এবং কী নিয়ে বলছি। সেখানটাতে তারা যদি বলে ওই পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে, তাদের একদম নিছকই মূর্খামি। তা শ্রদ্ধা তো জানানো হলো না, তাহলে বাজেটের বিরোধী মিছিল বার করতে পারতো। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষীর শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁচকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।